যে এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয় তাহলে কি হবে অবস্থা আপনার? আপনি দুনিয়া অন্বেষণের জন্য এই অবস্থায় আপনি মৃত্যুবরণ করেছেন। এই কাজগুলো যদি মানুষ বর্জন করে তাহলে ওই মানুষকে ভিক্ষা করে খেতে হবে। ভিক্ষা করাটা ভালো? ইমামকে নসিহত করতে গিয়েছিল আর ইমাম তাকে উল্টো নসিহত করে দিয়েছেন, ভালো মতন জীবনের শিক্ষা দিয়ে দিয়েছেন। এবং হালাল রিজিক ও রুজি উপার্জন করার যে মহা গুরুত্ব রয়েছে সেটা আমরা ইমাম বাকের আলাইহিস সালামের একটা ঘটনা থেকে বুঝতে পারি, তার জীবনের একটা ঘটনা থেকে। সেটা কি, একদা ইমাম বাকের আলাইহিস সালাম কৃষিকাজ তদারক করার জন্য মদিনার বাইরে গেলেন। তখন ছিল খুবই গরমকাল, খুবই তপ্ত দুপুর এবং খুব অনবরত ঘাম ঝরতেছে, এরকম একটা অবস্থা, খুবই তো সেই সময় একজন ব্যক্তি মুহাম্মদ ইবনে মুনকাদিরের সাথে তার সাক্ষাৎ হয়। এই ব্যক্তি মুহাম্মদ ইবনে মুনকাদির বলে যে কুরাইশ বংশের একজন গণ্যমান্য মানুষ, তিনি বাসায় বসে এই গরমের মধ্যে বাসায় বসে ইবাদত বন্দিগি করবেন, তিনি কেন এই গরমের মধ্যে বের হয়েছেন দুনিয়াদারি করার জন্যে, কৃষিকাজ সেগুলো দেখাশোনা করার জন্য তিনি বের হয়েছেন, এটা হলো দুনিয়াদারি আর কি, তার দৃষ্টিতে আর কি। তো আমি কিছু তাকে নসিহত করব যে আপনি এখন এই সময় বের হয়েছেন কেন, আপনার দুনিয়াদারি এত ইম্পর্টেন্ট হয়ে গেল আপনার কাছে যে আপনি বাসায় না বসে না থেকে আপনি বেরোয় আসছেন এই গরমের মধ্যে। ওই ব্যক্তি তখন মনে মনে ইমাম বাকের আলাইহিস সালামকে নসিহত করার সিদ্ধান্ত নেয়। এই কত বড় অজ্ঞ এবং নাদান হলে পরে এ ধরনের নসিহত করতে সে সিদ্ধান্ত নিয়েছিল। এই নসিহত করার জন্য সেই ইমামের নিকটবর্তী হয়ে তাকে সালাম দেয়। ইমামও টানা নিঃশ্বাস প্রশ্বাস নিতে নিতে এবং ঘর্মাক্ত অবস্থায় তাকে সালামের জবাব দেন। তখন মুহাম্মদ ইবনে মুনকাদির বলে, মহান আল্লাহ আপনার কাজকর্ম ঠিকঠাক করে দিক। কুরাইশ বংশের এক গণ্যমান্য ব্যক্তি এই গরম আবহাওয়ায় দুনিয়া অন্বেষণের জন্য বের হয়েছেন, এমত অবস্থায় যদি আপনার মৃত্যু উপস্থিত হয় তখন আপনি কি করবেন? কত বড় ধৃষ্টতা, এই মুহাম্মদ ইবনে মুনকাদিরের যে ইমাম বাকের আলাইহিস সালামকে এই ধরনের কথা বলতেছে। তখন ইমাম বাকের আলাইহিস সালাম বললেন, মহান আল্লাহর শপথ, এই অবস্থায় যদি আমার কাছে মৃত্যু উপস্থিত হয় তাহলে তা আমার কাছে এমন এক অবস্থায় উপস্থিত হলো মৃত্যু যে আমি তখন মহান আল্লাহর আনুগত্যে মশগুল আছি। কারণ আমি এ কাজের মাধ্যমে, অর্থাৎ এই কৃষিকাজের মাধ্যমে তোমার ও তোমার মতো লোকদের প্রতি নিজেকে মুখাপেক্ষী করা থেকে বিরত রাখতে সক্ষম হচ্ছি। নিশ্চয়ই তখন আমি মৃত্যুবরণ করতে ভয় পাব যখন আমি মহান আল্লাহর কোনো না কোনো নাফরমানি ও বিরুদ্ধাচরণে লিপ্ত থাকব। এই কথাটার মাধ্যমে এই যে কৃষিকাজ, এটা বাহ্যিকভাবে পার্থিব কাজ হলেও এটা আসলে রুটি রোজগারের জন্য মানুষ করে থাকে এবং এটা এবং যে পরিমাণ তার উপার্জন তার জীবনকে নির্বাহ করবে, সেই উপার্জন করাটা তার জন্য ওয়াজিব। যে কোনো হালাল উপার্জন তার জীবনকে সুষ্ঠুভাবে পরিচালিত করবে এবং তার ন্যূনতম চাহিদাগুলোকে পূরণ করবে। আমি বলতেছি না যে সব চাহিদা পূরণ করবে, না, ন্যূনতম যে চাহিদা, বেঁচে থাকার জন্য যে চাহিদা পূরণ করে সেইটা অন্বেষণ করা ওয়াজিব সবার জন্য। এবং সেখানে নিষ্ক্রিয় হয়ে বসে থাকাটা একদম অনুচিত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র আহলুল বাইতের ইমামদের সুন্নাত বিরোধী। সুন্নাত এখানে শুধুমাত্র সুন্নাত নফল ইবাদত বন্দেগী না, এটা হলো প্রথা, এটা হলো তাদের রীতিনীতি। সিরাত এবং সুন্নাত যেটা আমরা বুঝি রীতিনীতি, তাদের রীতিনীতি বিরোধী। এই কাজগুলো যদি মানুষ বর্জন করে তাহলে ওই মানুষকে ভিক্ষা করে খেতে হবে। ভিক্ষা করাটা ভালো নাকি না নিজে কাজ করে আয় উপার্জন করে নিজের জীবন নির্বাহ করবে, সেটা উত্তম? কোনটা উত্তম? ভিক্ষা করে খাওয়ার তো খুবই ইয়ের বিষয়, সেটা খুবই নিন্দনীয় বিষয়। ইমাম বাকের আলাইহিস সালাম আমরা দেখতে পাই যে তিনি তার জীবন নির্বাহ করার জন্য, সংসার চালানোর জন্য তিনি কৃষিকাজ করতেন, কৃষিকাজ তদারক করতেন। হ্যাঁ, এবং এটা করতেই হবে, নাহলে ইমাম ওখানে বলেছেন যে তুমি মনে করতেছো যে মুহাম্মদ ইবনে মুনকাদির তাকে যখন বলে যে এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয় তাহলে কি হবে অবস্থা আপনার, আপনি দুনিয়া অন্বেষণের জন্য এই অবস্থায় আপনি মৃত্যুবরণ করেছেন। তখন ইমাম কি বলতেছেন, এই দুনিয়া অন্বেষণ এই ধরনের দুনিয়া অন্বেষণ, এই যে রিজক রুজির জন্য
কাজ করা, তালাশ করা, চেষ্টা প্রচেষ্টা চালানো, এই মতো অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে আমি কি করতেছি? আল্লাহ পাকের নির্ধারিত মানে দায়িত্ব পালন করারত অবস্থায় আমি মৃত্যুবরণ করলাম। সেটা আমার কাছে অধিকতর কাম্য যে তোমার মতন লোকদের কাছে গিয়ে আমি ভিক্ষা করব, আমার প্রয়োজনগুলোকে মেটানোর জন্য প্রার্থনা করব, তুমি আমাকে সেইগুলো দিবা। এই অবস্থায় মৃত্যুবরণের চাইতে এই অবস্থায় মৃত্যুবরণ মানে কৃষিকাজ তদারক করা অবস্থায় মৃত্যুবরণ অধিক শ্রেয়, যাতে করে যেন তোমাদের মতন লোকদের কাছে যেন আমাকে হাত পাততে না হয়। মুহাম্মদ ইবনে মুনকাদের ইমামকে নসিহত করতে গিয়েছিল, আর ইমাম তাকে উল্টো নসিহত করে দিয়েছেন, ভালো মতন জীবনের শিক্ষা দিয়ে দিয়েছেন। এ থেকে আমরা বুঝতে পারি যে হালাল উপায় রিজকু রুজির সন্ধান মানে উপার্জন, আয় উপার্জন কত গুরুত্বপূর্ণ ইসলামে, এবং এটা ওয়াজেব ফরজ। এটা মানে এই থেকে আমরা করতে পারবো, গাফলতি করতে পারবো না, আলস্য। যখন মুহাম্মদ ইবনে মুনকাদির ইমাম বাকির আলাইহিস সালামের কাছ থেকে এই জবাবটা শুনলো, তখন সে বলল, মহান আল্লাহ আপনার উপর দয়া করুক, আমি আপনাকে নসিহত করতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমাকে হিতোপদেশ দিলেন। এই যে মানে এটা আর কি, ইমাম বাকির আলাইহিস সালাম মানে তাকে এই মানে মুহাম্মদ ইবনে মুনকাদিরকে তার ভুল ভাঙিয়ে দিলেন ইমাম বাকের আলাইহিস সালাম, এবং সে যে একটা বিরাট বড় ভুলের মধ্যে ছিল, মানে মানে কৃষিকাজ করা, মানে নিজের ঘর সংসারের আয় ব্যয় নির্বাহ করার জন্য মানে দুনিয়া অন্বেষণ, মানে রিজকু রুজির অন্বেষণ করা, এটা আমরা দুনিয়া অন্বেষণ বলবো না, রিজকু রুজির অন্বেষণ বলবো। হ্যাঁ, এটা করাকে সে খুবই গর্হিত কাজ বলে মনে করতো। এই যে তার যে একটা ভুল ধারণা ছিল, এটাকে ইমাম বাকের আলাইহিস সালাম ভেঙে দিলেন, এই ভুলটাকে ভেঙে দিলেন।